নমস্কার বন্ধুরা, শায়রির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো আমিষ ছোলার ডাল। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা বা নানপুরির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ছোলার ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একটু লবণ, আর দিলাম সামান্য হলুদ। ছোলার ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবে ছোলার ডালটা যেন গলে না যায়, একটু যেন দানা দানা থাকে। রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, মৌরি, 2 শুকনো লঙ্কা, আর দিলাম 2 তেজপাতা। ফোড়নটা সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা নারকেল কুচি। নারকেল কুচি দিয়ে যদি ছোলার ডাল রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ দারুণ হয়। নারকেল কুচিটা হালকা ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 টিস্পুন আদা, আর দিচ্ছি 1 টিস্পুন রসুন। এর সাথে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা টমেটো, আর দিলাম 3 থেকে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে। এই সব কিছু কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখো ছোলার ডালগুলো কিন্তু এই রকম একটু দানা দানা টাইপের রাখতে হবে। ছোলার ডালটা যেন গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা বেশ দারুণ হবে। এখন এই ছোলার ডালের সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এই সব মশলাগুলো কিন্তু ছোলার ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে রান্নাটি করে নেব। দেখো ছোলার ডালটা বেশ মাখো মাখো তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি এই সামান্য পরিমাণ একটু টমেটো সস। তোমরা যদি চাও টমেটো সসটা স্কিপ করতে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তারপরে ছোলার ডালটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে ছোলার ডালটা ফুটে আসা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। দেখো ছোলার ডালটা কিন্তু হালকা ফুটে এসছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা পাত্রে আমি গরম গরম সার্ভ করে দেব। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আবার আমি চলে আসব তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।